নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কিছু 10 পয়সার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে অ্যালুমিনিয়ামের 10 পয়সার কয়েনগুলো সম্পর্কে আলোচনা করব, সেই কয়েনগুলো 1971 সাল থেকে 1982 সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। আজকের ডেটে দাঁড়িয়ে এই যে কয়েনগুলো রয়েছে 10 পয়সার, সামান্য দেখতে হলেও এর মধ্যে কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন। সেই কয়েনগুলোর মূল্য কিন্তু আজকের ডেটে অনেকটাই। তাই আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই কয়েনগুলি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণাটা আপনাদের হয়ে যাবে। দেখুন, আমি কোনো এন্টারটেনমেন্টের ভিডিও তো করি না, আমি ভিডিও করি এডুকেশনাল পারপাসের। এই কয়েন আর নোটের যাবতীয় ইনফরমেশানগুলো থাকে, সেই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করি। তাই ভিডিওগুলো আপনারা মাঝ রাস্তায় দেখে বা একটুখানি দেখলে কিন্তু এই ভিডিওগুলো বা এই কয়েনগুলো সম্পর্কে আপনাদের কিন্তু ধারণা হবে না। ধারণা হওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এই কয়েনগুলোর ইনফরমেশানগুলো আপনারা সঠিকভাবে জেনে যাবেন। তাই চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এটি একটি অ্যালুমিনিয়ামের 10 পয়সার কয়েন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি। কয়েনের ওভারসিজ সাইড, কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল রয়েছে, আর খুব সুন্দর কারুকার্য করা রয়েছে কয়েনটির চারপাশে। বাঁ দিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে। চলে যাচ্ছি রিভার্স সাইডে। রিভার্স সাইডেও রয়েছে কয়েনের ভ্যালুটা মধ্যিখানে রয়েছে। বাঁ দিকে হিন্দিতে পয়সা লেখা রয়েছে, ডান দিকে ইংলিশে পয়সা লেখা রয়েছে, আর একদম নিচে কয়েনের ইয়ারটা রয়েছে। আর এই কয়েনটারও সামনের দিকে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। এই গেল কয়েনের স্পেসিফিকেশান। এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, যেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলছি। এই কয়েনের সময়কাল হচ্ছে 1971 সাল থেকে 1982 সাল পর্যন্ত। মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। কয়েনের ওয়েট হচ্ছে 2.30 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 26 mm, আর শেপ হচ্ছে 12 সাইডেড। এই হলো কয়েনের সম্পূর্ণ স্পেসিফিকেশান। এবার আমি এই কয়েনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইয়ার ওয়াইজ মিন্ট ওয়াইজ কয়েনের ভ্যালুয়েশন, সেটা আমি এক এক করে বলবো। 1971 সাল। 1971 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল: বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ। বোম্বের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 100 থেকে 150 টাকা। 1972 সাল। 1972 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। 2টো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা করে। চলে যাচ্ছি 1973 সাল। 1973 সালটা খুবই গুরুত্বপূর্ণ সাল। 1973 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 20 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 500 থেকে 700 টাকা। 500 থেকে 700 টাকা হায়দ্রাবাদ মিন্টের 1973 সালের কয়েনটার প্রাইস যাচ্ছে। চলে যাচ্ছি 1974 সাল। 1974 সালটাও ইম্পর্টেন্ট সাল।
1974 সালেও এই কয়েনটা ভারতবর্ষে 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 15 থেকে 20 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 500 থেকে 700 টাকার মধ্যে। চলে যাচ্ছি 1975 সাল। 1975 সালে এই কয়েনটা ভারতবর্ষে 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। 2টো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে। চলে যাচ্ছি 1976 সাল। 1976 সালে এই কয়েনটা ভারতবর্ষের একটি মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট। স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। এরপর আমি চলে যাচ্ছি 1977 সাল। 1977 সালটা ইম্পর্টেন্ট সাল আছে। 1977 সালে এই কয়েনটা ভারতবর্ষে 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 300 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1978 সাল। 1978 সালে এই কয়েনটা ভারতবর্ষে 3টে মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। 3টে মিন্টের কয়েনই স্কেয়ার ক্যাটাগরি কয়েন। 3টে মিন্টের কয়েনেরই ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1979 সাল। 1979 সালে এই কয়েনটা ভারতবর্ষে 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1980 সাল। 1980 সালে এই কয়েনটা ভারতবর্ষে 3টে মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 থেকে 30 টাকা। ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 থেকে 70 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1981 সাল। 1981 সালে এই কয়েনটা ভারতবর্ষে 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 15 থেকে 20 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 থেকে 70 টাকা। এরপরে আমি চলে যাচ্ছি একেবারে শেষের সাল, 1982 সাল। 1982 সালে এই কয়েনটা ভারতবর্ষে 2টো মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। 2টো মিন্টের কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 থেকে 70 টাকার মধ্যে। তো বন্ধুরা, এই যে 1971 সাল থেকে 1982 সাল পর্যন্ত এই যে কয়েনের যে যতগুলো কয়েন মিন্ট করা হয়েছিল ভারতবর্ষের মিন্ট থেকে, আমি তার সম্পূর্ণ ইনফরমেশনটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা যদি চান সেগুলো দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।